লন্ডনে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা তারেক রহমানের সাথে বৈঠক হবে রাজনীতি টার্নিং পয়েন্ট ফখরুল। পবিত্র হজ শেষে হাজিদের ফিরতি ফ্লাইট দেশে আসা শুরু, আজ এসেছে 8টি ফ্লাইট। এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে 2-1 ব্যবধানে হার হামজাদের, অব্যবস্থাপনায় হতাশ দর্শক। আসসালামু আলাইকুম, মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। যুক্তরাজ্য সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভাউটার ভ্যান ভার্স। লন্ডনে প্রধান উপদেষ্টার হোটেলে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সাক্ষাতে উভয় পক্ষ বিমান প্রযুক্তি এবং সম্ভাব্য বিনিয়োগ সহ পারস্পরিক আগ্রহের বিষয়ে আলোচনা করেছে। পরে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের ব্যানারে কয়েকজন ব্রিটিশ এমপি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। দলটিতে রূপা হক সহ প্রায় 20 জন এমপি উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার 4 দিনের সরকারি সফরে স্থানীয় সময় সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন পৌঁছান প্রধান উপদেষ্টা। এই সফরে প্রধান উপদেষ্টা বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। আগামী শুক্রবার লন্ডন সময় সকাল 9টা থেকে 11টা পর্যন্ত প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের কথা রয়েছে। তারেক রহমানের সাথে বৈঠক হচ্ছে 13 তারিখ সকালে। ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি সেই বিষয়ে, তারপরে ইলেকশনের এই জুলাই চার্টারটা হওয়া, রিফর্ম বিষয়, এগুলো যে কোনো ইস্যুই আলাপ হতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক রাজনৈতিক সংকট কাটাতে টার্নিং পয়েন্ট হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশা করেছেন এই বৈঠকে নির্বাচন সহ অনেক সমস্যার সমাধান হবে। এটা একটা বিরাট সম্ভাবনার সৃষ্টি করেছে আপনার। দিস ইজ এ প্রপার টাইম অ্যান্ড প্রপার ভেন্যু, প্রপার প্লেস, যেটাতে একটা নতুন একটা দিগন্তের উন্মোচন হতে পারে। সাম্প্রতিককালে রাজনৈতিক যে প্রেক্ষাপট, যে অবস্থান, এটা একটা বড় ইভেন্ট, এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে। আমরা প্রত্যাশা করছি যে এটা বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে হয়তো একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকারটা। দেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। এর সাথে যারাই জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জুলাই হত্যার তদন্তে সময় লাগছে বলেও জানান তিনি। সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার পরিদর্শন শেষে তিনি কথা বলেন। আগে হয়তো 10 জন 15 জনের নাম থাকতো, আর কতগুলি বেনামে দিয়ে পুলিশ মামলা দিত। আর এইবার হইতে কি আপনারা মামলা দিচ্ছেন, 10 জন 15 জনের নাম দিচ্ছেন, 200-250 বেনামি লোক দিচ্ছেন। এই জন্য কিন্তু ইনভেস্টিগেশনও দেরি হয়ে যাচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। এটা আমাকে একটা রন্ধে ঢুকে গেছে। এটা যদি আমরা কোন অবস্থায় একটা কন্ট্রোলের ভিতরে আনতে পারতাম, তবে কিন্তু দেশ অনেক অনেক আগায় যেত। যদি কেউ দুর্নীতির সাথে জড়িত হয়, তাকে কাউরি ছাড় দেওয়া হবে না। পবিত্র হজ শেষে হাজিদের ফিরতি ফ্লাইট দেশে আসা শুরু করেছে। ফ্লাইন আছে 6টি, সৌদি আর 5টি এবং বাংলাদেশ বিমানের 1টি সহ মোট 12টি ফ্লাইটে আজ 4,904 জন হাজি দেশে ফিরবেন। সকাল 11:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে প্রথম ফিরতি হজ ফ্লাইট। এদিন রাত 10:30টা পর্যন্ত মোট 8টি ফ্লাইটে হাজিরা ঢাকায় এসেছেন। রাত 12টার মধ্যে বাকি ফ্লাইটগুলো ঢাকায় ফেরার কথা। সামরিক ব্যবস্থাপনা নিয়ে এ সময় সন্তুষ্টি প্রকাশ করেছেন হজযাত্রীরা। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, হাজিদের জন্য বিশেষ ব্যবস্থায় ইমিগ্রেশনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী 10 জুলাই পর্যন্ত সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরবেন হাজিরা। এবছর হজ পালনে 86,958 জন সৌদি আরবে যান। সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন 19 জন হাজি। করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ প্রতিরোধে বিমানবন্দর এবং স্থলবন্দরগুলোতে সতর্ক অবস্থানে বাংলাদেশ। থার্মাল স্ক্যানার এবং স্ক্রিনিংয়ের পাশাপাশি উপসর্গ শনাক্তে মেডিকেল টিমও কাজ করছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইতিমধ্যেই সব যাত্রীকে তাপমাত্রা এবং উপসর্গ পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে। সন্দেহভাজনদের জন্য কর্মীটোলা হাসপাতাল সহ বেশ কিছু ক্লিনিক নির্ধারণ করা হয়েছে। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস.এম. রাগিব সামাদ জানান, ভারতের নতুন সংক্রমণের হার নিয়ে বাড়তি সতর্ক বাংলাদেশ। বেনাপোল এবং হিলি স্থলবন্দরে ভারত থেকে আসা যাওয়ার পথে ব্যক্তিদের পরীক্ষা নিরীক্ষাও করা হচ্ছে।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ মাস্ক বিতরণের পাশাপাশি সচেতনতামূলক প্রচারণাও করছে। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো বলছি আরও একবার। লন্ডনে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা, তারেক রহমানের সঙ্গে বৈঠক হবে রাজনীতির টার্নিং পয়েন্ট ফখরুল। পবিত্র হজ শেষে হাজিদের ফিরতি ফ্লাইট দেশে আসা শুরু, আজ এসেছে 8টি ফ্লাইট। এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে 2-1 ব্যবধানে হার হামজাদের, অব্যবস্থাপনায় হতাশ দর্শক। এ ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।